হাদির বদলা নেওয়ার জন্য বাংলার প্রতিটি যুবককে প্রস্তুতি নিতে হবে। প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। ভাইরা, এটাই হলো কাজ, এটাই হলো কাজ। দেশটা আমার 54টা বছর হলো, দেশটা ওই যে নিজাম চেয়ারম্যান কইল না, ওই সিটার বাটপা এইসব যেন জায়গা না পায়। কথাটার ওজন আছে। কে যে এরকম করবে আপনি তার কাছেও যাবেন না। কথা একরকম, কাজ আর একরকম। কেন আপনি তার কাছে যাবেন? আপনি দেখবেন কোন মানুষটা সৎ, আপনি কোন মানুষটা দেখবেন আল্লাহওয়ালা, আলেম ওলামার সাথে সম্পর্ক, কোন মানুষটা কথায় কাজে মিল, কোন মানুষটা সুন্দর করে সুন্দর সমাজ সাজাতে চায়। আপনি এইরকম মানুষ পাইয়া এরপরে যদি অন্য মানুষের কাছে যান, তাহলে আল্লাহর কাছে জবাব দিতে দিতে সরসামরা থাকতো না। ঠিক কিনা কম? আরো সহজ করে নির্বাচনের ব্যাপারে 2-3টা কথা আমি তো সব জায়গাতে কই, এটা আমার দায়িত্ব ফিরসাদ হিসাবে। খুব সাবধান। ওই যে চেয়ারম্যান সাহেব কইছে, তখন তো মুবারক ভাই ছিল না, কোনোদিনও ভোট বেচা কিনা করবেন না। আপনি কোনো হগিন্নির ভোট না, আপনি একটা বংশাবলী মানুষ। বাংলাদেশও গরুর মাথা বেচা হয় ক্যান্টনমেন্ট 5,000, আর ভোটের আগের রাইতে মানুষের মাথা বেচা হয় 500। ঠিক কিনা কাও? আরো কারবার আছে তো, আরো ঘটনা আছে তো। মানুষের এই মাথা বেচা হয়েছে, এটা তো মনটারে বুঝতে যায়। আরো যেই কারবার তারা ঘটাইছে, এই যে ভোটের সময় আমরা দেশ এই অহন যেটা আমি কেউ রে বাপ তুল্লা গালি দিই, সকলে শিক্ষা যাবো বলে হুজুর আপনি ফিসাবের জায়গা হ্যাঁ আপনার মানি দীক্ষা মনটা যা দিচ্ছে তা কইবেন। হ্যাঁ, বাপ তুল্লা কি দেন, কইজাত লাগে না তোর? আমারও লাগে। আমার আব্বা তুল্লা গালি দেয়, আমাকে আনন্দ লাগে নাকি? আমারও তো কষ্ট লাগে। কথা তো সত্য। তাহলে বাপ তুল্লা গালি দিলে তোমারও তো কষ্ট লাগে। তুমি যে কুদ্দুসের ফুটে করিমের ফুট কইয়া জাল বুট দিয়ে নিজের বাপ যে নিজে বদলাই দেই না। অহন কিতা করুন তোমারে, তোমার উদাম করে সিহুন্দিল্লা দিয়া হঠাৎ করে কি সন দরকার তোমার? ঠিক নি রে? তুমি নিজের বাহার নাম নিজে বদলাইলা কেমনে? তুমি তুমি দি ফুট হইলা কুদ্দুসা, তোমার জিজ্ঞাসা কার ভূত? তুমি সাকাইয়া কইছো করিমের ভূত। 9 জন সাক্ষী রাখছো, এজেন্ট হইল 5 জন, পুলিং অফিসার 2 জন, আনসার 2তে হাতে দিবারে হুন্ডালে সিসিবা দিয়া 9 জনের সাক্ষী। এইটা তুমি করিমের ফুট, কুদ্দুসের ফুট, করিমের ফুট কইয়া ভোট দিয়েছো। আমরা বারাইডের মহিলারা থেকে কইতাছে 8 জন আগে হুজুরে ধরছে বেড়াইছে বেরিয়ে বালা, এবারে জামাই নাম বদলতে ভোট দিয়েছে না। এবারে জামাই নাম বদলাইয়া ভোট দিয়ে বসছে। মুখলেসের বউয়ে আলমগীরের বউ কইয়া ভোট দিয়েছে না। তো আমি তো কইলাম আম্মা গাও, আপনি মুখলেসের বউ ইয়া যে আলমগীরের বউ কইয়া ভোট দিয়েছে, ভোটের পরে মুখলিচ্ছার ঘরে যান, কিন্তু আলমগীরের ঘরে না যাবে। আপনি কি আর মুখলিচ্ছার রয়েছেন? আপনি বিয়ে হইতে মাত্র 2 জন সাক্ষী লাগে, আপনি 9 জন সাক্ষী রেখে হাতারে জামাই বদলাই যাইছে। কেড়াই বুঝাই ইমান বেচছেন না, ইমান বেচছেন না, নিজেরে বিক্রি করেন না, নিজের খেলনার পুতুল বানাইয়েন না। নিজের সৎ ন্যায় পরায়ণ আল্লাহ ফিরু, এলাকার উন্নয়ন হবে। এই মানুষগুলোকে টেনে টেনে সামনে নিয়ে আসবো আমরা। বারবার ঘুঘু তুমি ধান খেয়ে গেছো, এবার আর ছাড়া হবে না, খাজনা ছাড়া। ঠিক কিনা কম? তামাশার সুযোগ নাই, তামাশার সুযোগ নাই। তুমি তলেরটাও খাইবা, গাছেরটাও খাইবা, আগেও খাইবা, পরেও খাইবা। তুমি তো ভালা খাও না। কারবার কি রে? কারবার কিটা? ওদের চিন্তা করে কাম করে বুঝ্য হইল না কাম করে। তুমি খালি কথা মনে করতেছে, কথা আরেকটা মনে করছে, এটা কইলে তোমরে ওই রাজা ঘোষণা দিছে ওনার সাইডবো রাজার কয় বউ, সার বউ ডাক দিয়ে আনছে, ঠিক আছে মালা মহিলা চলতে কোন যায় না, যে যেটা ধরতে পারো এটা তার বিয়া হল না মহিলা চলতে। কথার ওজন বুঝছেন পেলাম, যে যেটা ধরতে পারো এটা তার। এক বেটি দৌড় দিয়ে দলিলের বাক্সটা আমরা দিয়ে ধরে বই এটি যদি ধরতে পারো তো নষ্ট হতো আমার। আরেক বেটি দিয়ে স্বর্ণের
যত অলঙ্কার আছে সন্দুকটা রাঞ্জা দিয়ে ধরে বইয়া দিচ্ছে। আরেক বিডি টিয়া পয়সা যেটা আছে এটারে ধরে বইয়া দিচ্ছে। শুধু বউটা বয়স কম, চালাক বেশি, বেরিয়ে গিয়ে রাজার এনে ধরে রেখে দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। একজনে ধরছে টেহা, একজনের ধরছে স্বর্ণ, আরেকজনের ধরছে দলিল, আর শুধু বেরিয়ে রাজার কান্দ হাত দিয়ে খেতে দিচ্ছে। রাজায় মুসকি আসি দেখো দেহতারিস সব বেরিয়ে তুমি সপ্তাহ ধরে বইয়ে রয়েছে, তুই আমার ধরে বইয়ে রয়েছে, তুই হ্যাঁ একটা তাঞ্জার দিয়ে ধরে পইরা না থাকবি। আমারে ধরে বইয়ে রয়েছে, বুড়া বেড়া আমারে ধরে কামড় গীতা বেড়ি টাকা না দিচ্ছে। বুঝা হইনা ধরছি, আসল জায়গা ধরছি। তারা দলিল ধরছে, হুদা দলিল ভাইব। হে বেরিয়ে স্বর্ণ ধরছে, শুধু স্বর্ণ ভাইব। হে বেরিয়ে টাকা ধরছে, শুধু টাকা পাইব। আমি যারে ধরছি তে যদি আমার হয় আমি সব পাবো। রাজা যদি আমার হয় তো দুনিয়া টাকা, দুনিয়া সব তো আমার। কি বেরিয়ে বুদ্ধিটা কি তারে? তাহলে আমরা দরাম কারে? এমনি যে হুজুরে কোনাকাঞ্চি মেয়েরা ওয়াজ করতে আছে, এক পলায় বইয়া বইয়া ওয়াজ শুনতে আছে। হুজুরে কো শোনো, শব্দ কবুল। আর বিশেষ করে আব্বা আম্মা যদি দোয়া করে তাহলে কারবার মনে করবা ঘুরতে গেছে। হ্যাঁ তো মনে মনে কর হুজুরে যেমনি কইতাছে কোনাকাঞ্চি মেয়েরা মা বাপে দোয়া করলে দোয়া কবুল হয়। চলে বসো। হ্যাঁ বুঝছি, হ্যাঁ আইডিয়া তাদের আমিন কন। মহিলারা যার যে আমরা আলগা আলগা, আমার মা বোনেরা যারা আছেন তারা সকলে আলগা আলগা বন বইয়ে সেটা বেড়াইতে তুললে পাঠাই দেন। বেড়াইতে আবার একখানো বইয়ে ওয়াজ শুনতে পারে না, একখানো বইলে তারা না ফাওয়ালা ফুটফুটটা বুঝলে সবটা ডিম ছাড়েনি। তারপরে তোর জামাই বিদেশ নাই কথা কইনি, কইতো না কেন ভিডিও না অডিও সবটা আছে আর কি আলাপ খাও। আমারা আলগা আলগা বইয়েন গো, বইয়া বইয়া চিন্তা করতে আসছে আজকে 12টা বছর হয়েছে মুসলিম ভাই বিয়া করলাম। আরে আমার কথা কই না হ্যাতে, এবারে কয় আপনি যারো বেশি হয়েছে। ওই হ্যাতে যেতে দোয়া ওয়া শুনতে আসে, হাতে কয় 12টা বছর হইলো বিয়া করলাম। মা বাপে দিলে দোয়া করলে কোন লাভ পায় না, আম্মাই তো আছে। তো এবারে দোয়া করলে দোকান করতে করতে গিয়া আর যে 12টা বছর হইলো বিয়ে হইলো একটা সুইটটা সেটটা নাই। এবারে কিটা করে আমি আপেল খাওয়াই, কমলা খাওয়াই, হ্যাঁ কাবিলা লাগাই লেখার জন্য যাই আর কি জান গিয়াল যে বেরিয়ে লেখা যে বাদ গেল না, যে বাদ গিয়ে তো দেখবা কারবার গড়ে যায় আমরা গিয়া সেটা ঘরে গিয়ে দিক মা মোবাইলটা না আমার এটা বলা হয়েছে আপনি মা কি তারে কি তারে না বাড়ার হাই স্কুল মানে নাগাইছে রিক্সা বুঝে রাখছি। এবার আদি কইয়া গেল মা বাপে দোয়া করলে দোয়া কবুল হয়। আব্বা না নাই তুমি তো আসো, তোমার আদর করি না, কমলা খাওয়াই, আপেল খাওয়াই, আঙ্গুর খাওয়াই, এরপরে তুমি কিন্তু দোয়াটা করলে দোকান করতে করতে দিকা তো আমার একটা ছুটে ছুটে হয়ে দিকা তো তুমি কিন্তু দোয়াটা করতে সমস্যাটা কি, তুমি কিন্তু দোয়া করতে পারো না, আমার বড়জন একটা বাচ্চা কাচ্চা হয়। এইদিকে আগিরার দিনের মহিলা একটু রসিক কাটছি এমনিকে আরে তোর ঘর একটু করতে হইলে তোর বউয়ের ঘর এই দোয়াটা তো কথা কইতাছি এমনি একটা আরে আসলে আমিও কইলাম না, আল্লাহও দিল না, আজ দোয়া শুরু, আজ হলবেলা দোয়া শুরু করলাম। তো তে সবসময় তো বউর লোকে ঘুমায়, তে মনে মনে কাছে আজ আমার লোকে ঘুমাই আসা এগুলি কি দোয়া করে এটা হলো না দরকার আছে। তাকে মা অনেক দিনে তোমার লোকে ঘুমাই না, আজ তোমার লোকে ঘুমান, কবে দিনে তোমার লোকে ঘুমাই না, শুধু থাকছে না ঘুমাইছি, বিয়ার পরে রাত তোমার লোকে আমি জীবনে আসলাম না, আমার যে তোমার লোকে ঘুমাই হতো চেগুলো কান্দা দেয়। তো তারে মানে শোয়াইছে, খেতা গাও যে উত্তরিছে, তার তো ঘুম উদ্দেশ্য না দোয়াটা, কি দোয়াটা করার জন্য লাগবে তে করে গিয়ে খাতলে গিয়া মাথাটা বার করে রাখছে, খালি কুদু পরে পরে চাই উঠছে, কতক্ষণ পরে চাইয়া দেহে আম্মাই দিচ্ছে আপনি কি তারে গেল চাইয়া দেহে এবি দিয়ে ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া যায় নামাজ দিছে, তাহাজ্জুদ সুবহানাল্লাহ কয় না রে, ওই যে ফুতে কইছে দোয়া আহারে ফুতে কইছে যে দোয়ার লাগে
মা তাহাজ্জুদের নামাজ পড়িরা এবার আল্লাহর কাছে হাত বাড়াইছে। কে শুনে না কি শুনে না? কান খাড়া করে রাখছে। কি কয়? মায় কয় আল্লাহ, ও আল্লাহ, আমরা বারায় হাই স্কুল মাহফিলও গেছি, নাগাইশের হিসাব দিলে কেডা, এবার একটা ফ্যাস লাগাই দিয়া গেছে। এবার কয় আমি বলে দোয়া করলে কবুল হয়। কথা তো সত্য, আমি ওইটা আগেও শুনছি, কিন্তু আমিও কইলাম না, তুমিও দিলা না। আমরা তেদি মাসাল্লাহ 12 বছর হয়েছে বিয়া করছে, তার দিয়ে সুইটটা সাইটটা নাই, তারে তুমি একটা বাচ্চা কাচ্চা দিতে পারো না? তোমার কাছে কি অভাব আসেনি? তুমি চাইলে তো দিতে পারো, তুমি কোন ফায়া কোন? তুমি বলো হয়ে যায়। তুমি কুদুর কইলে সমস্যাটা কিটা? তুমি কুদুর দোয়া করবা না? দোয়াটা করতে তোমার সমস্যা কি? আল্লাহর কাছে কয় আল্লাহ, ও আল্লাহ, তারে কিভাবে একটা জিপুত তুমি দেওয়ানে লাগবো। তে অনেক বিশ্বাস করে আমার ইয়া ধরছে, আমাকে যে আদর করে আমি তো আর খেয়াল করছি না, কইছিও না। আজ যা কইলাম তোমারে কইলাম, তুমি তার একটা সুইটটা সেটটা দিবাই দিবা। চাহুনো যদি বালা দিতা না পারো, আতুইরা ল্যাংড়া কানা কুইরা কোনো মতে তার একটা দেও, তদও কইতাম ফারাম বিষ তেহুনে নি। দেখো মা দোয়া লাগতো না, দোয়া লাগতো না, এই উত্তালো খাতা করতে উত্তালো দোয়া লাগতো না। এই দোয়া সুইটা সেটটা নাই, এটা এক বালা। তুমি তো কিতা আতুইরা ল্যাংড়া কানা কুইরা সারসে দোয়া লাগতো না। আমরা কখন ওইটা হইতো না, হুদু দিয়ে তা সারসে নাহলে কোনো মায় ফুটের ব্যাপারে এই দোয়া করতো আমি জীবনে শুনছি না। আইও হইতালো হইতালো। মা চোখের পানি ছেড়ে দিলেন, গাল বেবি টপ টপ করে পানি পড়ে। ডাক দেয়া কয় সন্তান আমার, আমি ব্যাকল মহিলা, আমি আগিলা দিনের বেরিয়া, আমি কি আর আগের মত এই কেমনে দোয়া করন লাগে শিখছি নি রে? আমি তো দোয়া পারি না। প্রায় যখন কোরআন শরীফ সবক লইছি, তোর দাদাই গিয়া তোর আব্বারে দিয়ে আমারে বিয়া করাই লই আইছে। আমি যে আগিলা দিনের মহিলা, আমি কি আর হেমনে দোয়া পারিনি হুজুরার মতো? মন্ডায় যা ধরে তা কইছি। আমার তো বুদ্ধিও কমা কল কম বুঝও কম। তুই টেনশন করিচ্ছা, তুই টেনশন করিচ্ছা। আমি আমার দোয়া যেমন তেমন, আমি আগিলা দিনের বেরিয়াই, আমার দোয়া যেমন তেমন ভুল হইতেই পারে। আমার দোয়া যেমন তেমন, আমি চাউন্না যেমন তেমন। যার কাছে চাইছি রে দেউন্নার বুঝ বড় ভালো। দিল্লির রাস্তা দিয়া শেয়ারটা ঘুরে যাও, খেলার জন্য শেয়ার ঘুরা কোন ইচ্ছা করেন কথা বুঝছেন না? এই সাইতে সুবিধা চেয়ারম্যানের শেয়ারটা ঘুরে যায়, সাইটটা শেয়ার হয়ে যায়। আমি না, এটা কারণ আছে না। 14 গ্রাম না এক মাহফিল এক চেয়ারম্যান আমার বামে দিয়ে বইয়া দিছে, তো বইয়া দিছে সামনের ফাইল চাইয়া দিছে আমার ফাইল। তো মাহফিল যখন শেষ হয়েছে, এবার আগে 2 দিন ফাইল চাই আপনি করছে, তুমি কি করে কি তা কয় অনেকক্ষণ যে আপনার ফাইল চাই আসলাম, ঘাটটা ধরে উঠছে। পরে আমার পশ্চিম গুল দিয়া বয়া কতক্ষণ বয় সবাই দিচ্ছি খুব ভাই। এরপরে গিয়া লাস্টে দিয়া থেরাপি দিয়া সোজা করে সামনের ফেলে আড়াইয়া নিচ্ছি। আমরা চেয়ারম্যান ওখানে তো নির্বাচন আইসে না, দেরি আছে, তো ওখানে যদি মেরাপির কাম লাগতেছে, আরেক দিক হচ্ছে আল্লাহ যেন কবুল করে না। একটা জোরে বলো চাইবেন কার কাছে না? দিল্লির রাস্তা দিয়ে মুসলিম ভাই, দিল্লির রাস্তা দিয়া এক ভিক্ষুক হাঁটতে আসছে। তখন দিল্লির মসনদে আছে সম্রাট শাহজাহান। সম্রাট শাহজাহান ছোট রাজা না বড় রাজা? বড়। এই বেড়া ক্ষমতায় আছে সম্রাট শাহজাহান। তো রাস্তা দিয়া একবার আগে আর ভিক্ষা করে একটা ফাই, তখন আবার ফাইয়ের দাম আছে। এইভাবে যখন ভিক্ষা করতেছে একবার দেখা খুব মায়া লাগে, এক ফাই করে 100 জনে দিলে না কে হয়? আর আমরা দেশে তো অধিকাংশ মানুষের মাফ করে দেয় হতো না। দেখে খুব মায়া লাগে, এই অসহায় মানুষ ফাই করে চাইতে আছে। বাইরে কারা কথা কইলে বন্ধ করো। তো
এই কথা যখন ফাই ফাই করে যখন চাইতে আছে তখন এবার মায়া লাগার কারণে একবার বুদ্ধি দিছে, ভাই আপনি এক পাই করে কদিনে ভিক্ষা করবেন, আপনি একটা কাম করেন, আমরা যে রাজা ওনার মার্শাল্লাহ সাংঘাতিক মায়া, ওনারে যদি আল্লাহ আল্লাহ করে বুঝাইয়া কইতেন পারে আর টিপ দিয়া যদি চোখের পানি ছেড়ে দিতেন পারে, ডাব্বা দিয়া দিব, সারা বছর বইয়া বইয়া খাইতেন। সুবহানাল্লাহ কইতেন না? আরে দৌড় ইধারে ঘুম আসতো, কথা করছে কি রে, কথা করছে কি কথা নাকি? সুবহানাল্লাহ বলো। মরহুম লইয়া পড়ছি আওয়াজ করে জুড়ে। আর মঞ্চের তারা তো জানে না, আওয়াজ না করানোর কারণে কত মাহফিল থেকে তারারে নামাইয়া নিচের থেকে তুলছি, এই খবর তো তার নাই। মঞ্চের তারা জুড়ে ডাবল জুড়ে করছে, সবাই বলো আমিন। ডরে কইছে, কইল না, সালাউদ্দিন ভাই কইল না, এবারে দেখছে নমুনা খারাপ নামাই দিলে তো করে বেজ্জুতি, এর লেগে এবার আওয়াজটা করছে কোনো মতে। আল্লাহ আওয়াজ করার প্রতীক দিও। মনোযোগের সাথে ওয়াজ হইল গিভ অ্যান্ড টেক, এটা হলো পার্টিসিপেট মূলক একটা কাজ। আমি এক সাইডটা ওয়াজ করাম, আপনি ডিব্বাকে বন্ধন ধরে বইয়া থাকবেন, এটা কোনো ওয়াজ না, এটা কোনো ওয়াজ। ওয়াজ হলো আপনি শুনতে হবে, বুঝতে হবে, আমার কথাগুলো আপনি খুব আনন্দের সাথে অ্যাকসেপ্ট করা যাবে, হয়তো আমার কথাগুলো আপনি বুঝবেন না আপনি। আর আমার কথা হইলো একটার সাথে আরেকটা কত সম্পর্ক আছে। তসবির দানা যদি একটা ছিঁড়ে পড়ে যায়, বাকিগুলা যেমন রাখা যায় না, আমার কথা যদি আপনি একটা হারিয়ে ফেলেন, পরের কথাগুলো আর বুঝবেন না। এজন্য খুব মনোযোগের সাথে সে আপনি আর ঘুরে যাবো, আওয়াজ দেওয়ার লেগে আমিন কর, জুড়ে আরো জুড়ে। তো হৃদয় কইছি কি যে রাজার কাছে যাও, কথা মনে আছে নিও, এই কথা শুনি না হেরো মন হয় ধরছে, কথাটা দেখে বুঝের কথা, কথা তো ঠিক। সারাদিন আইতে এক পাই করে কদ একটা মিলা রাজার দরবারও যাই গেছে, দরবারে গিয়া দেখে বিরাট গেট, দারোয়ান দাঁড়াই দিছে, গেট বন্ধ। এবারে দেখতেছে দারোয়ান কয় কি চাই, কয় রাজার এসে, কয় রাজাই মসজিদ। সুবহানাল্লাহ কইতেন না? রাজা কই? আগের দিনে মুঘল সম্রাটদের আমলে, এছাড়াও যত মুসলিম রাজা শাসক এই দুনিয়া থেকে বিদায় হয়েছে, তাদের নামাজ যেন কাজা না হয়, জামাত যেন ছুটে না যায়, এই জন্য রাজ দরবারের লোকে সব জায়গায় একটা করে তারা মসজিদ বানাইতো। সুবহানাল্লাহ কইতেন না? সাংঘাতিক বিষয়, যেমন তেমন বিষয় মনে করেন না। তো সম্রাট শাহজাহান এখন কো তো ভিক্ষুক মনে করলো আমি আর এখন বই থেকে লাভ কি, হেবারা যখন মসজিদে আমিও যাই, তো মসজিদে গিয়ে ঢুকছে, নামাজ হয়েছে, সুন্নত ওয়াজিব সব নামাজ শেষ করে সবাই একজন একজন করে বাড়িতে আছে। ভিক্ষুক দিয়ে সব বাড়িতে গেতেছে, রাজা জানি কোন, আমি তো আর চিনি না। তো ভিক্ষুক দিয়েছে রাজাকে রাজা, তো কইছে ওই যে কোনা দিয়া বইয়া রয়েছে, এইরে আমরা রাজা। সুবহানাল্লাহ কইতেন না? এখন ভিক্ষুক ওই রাজার পিছু দিয়ে গিয়া একজন একজন করে মানুষ সব গেছে গা, আছে শুধু রাজা আর পিছনে রাজমশাই। এবার আল্লাহর কাছে দোয়া করতে আছে, আল্লাহ মাইনসা আমারে কয় আমি দিলে রাজা, আমি কি আর রাজা, রাজা হইলা তুমি না। সুবহানাল্লাহ কয় না? আমি কি রাজা নি, মাইনসা না কয় আসল রাজা হইলা তুমি, তুমি হইলা রাজা দিরাজ, তুমি রাজা রাজা। সুবহানাল্লাহ কয় না? আমি কিসের রাজা, মাইনসা আমারে কয় আমি বলে রাজা, আমি তো জানি আমি কেমনে দেশটা চালাইতে আছি, তোমার তে কইয়া কইয়া নিয়ে না তারারে দেই, আমার কি কিচ্ছু আসেনি, তুমি আমারে ভিক্ষা দাও, এই দেশের ভিতরে যেন বেশি বেশি ফসল হয়, ভিক্ষা চাই, ভিক্ষা চাই, মানুষের অভাব দূর করে দাও, ভিক্ষা চাই, অসুস্থকে সুস্থ করে দাও, ভিক্ষা চাই, আমার দেশে রহমত আর বরকত নাজিল করে দাও, ভিক্ষা চাই, রহমতের বৃষ্টি দাও। এমনি রাজায় দোয়া করতে আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দোয়া শেষ। সুবহানাল্লাহ কইতেন না? ভিক্ষু
আস্তে কইরা বাড়ি দিতে রাজাও ঘুরছে বাড়িতে ঘুরে দেয় আসছে একবার আবারও যাইবে রাজা ডাক দিছে ও খেরিয়ে কার কাছে আসলাম তা ইসলাম তো আপনার কাছে কত আমার কাছে আইলে তা আমার দি মোনাজাত শেষ হইছে না ওখানে না কথা কই দেয় তো আপনি দি যাইতেছেন গা তো আমার কাছে না বিলে আইসে না সারব কই কি সারবো না যেটার লেগে আইস না এটা একটা বুঝ হইছে আরে কি বুঝ হইছে না আইস না একটা কাজ সারছে আর কিতা কইতেন করেন না আমি তো মনে করছিলাম কইতাম না আমি তো আইতাম চাইতাম না একবার আর আমার ঠেল্লা ফাড়াইছে আপনার কাছে কয়েকবার আর মন বড় আইয়া দেখলাম আমি আর কি ভিক্ষুক আপনি তো আমার তো আরো বড় বা আমি তো একটা পাইছি আর আপনি যেমনি সাউন্ড শুরু করছিলেন আমার যেই মায়া লাগছে থাকলে তো আমিও দিলাম এই কথাই মানুষ কি ভিক্ষা করলে এমনি করে রাজমশাই ডাক দেওয়া কয় তো সমস্যা কি আমি চাইছি আল্লাহর কাছে তুমি চাইবা আমার কাছে ভিক্ষুক কয় আল্লাহরা কি আপনার কাওলা করা নাকি যে আপনি আল্লাহকে চাই আমার আইনা দেওয়ার লাগবে আমার আমি কি আল্লাহরে চিনি না তবে ডাক দিছেন ফেরত দিছেন আপনার কাছে আই আমার লস হয়েছে একটা লাভ হয়েছে আপনার কাছে আইসা আমি একটা কারবার গড়াই লাইছি কয় কি কারবার গড়াইছ এতদিন তো চিনতাম না রাজা বাদশারা কই ভিক্ষা করে এতদিন জায়গাটা চিনতাম না আজকে আপনার কাছে আইসা আমার একটা লাভ হইছে রাজা বাদশারা যেই জায়গায় ভিক্ষা করে জায়গাটা চিন্না গেল এখন থেকে নিয়ত করছি কোন মানুষের কাছে না কোন দরজায় না সাউন্ড লাগলে একমাত্র চাইবো কার কাছে জায়গাটা যে চিন্না লাইলাম একটা কামের কাম হইছে আপনার কাছে আর সাউন্ড লাগতো না কারণ আপনারা যে এই জায়গাত কারবার করা আনে আনা বুঝছি আমরা জায়গা চিন্না লাইছি ও বাড়াইরের মানুষ আজকের মাহফিলে আমরাও জায়গা চিন্না ফালাইছি ঠিক কেনা এই জায়গাটা মিজান চেয়ারম্যানের দাদাই চিনছে আরো তার লেগে মিজান চেয়ারম্যান জিজ্ঞা দাদা আমি দি নির্বাচন করা সকলে যে আমার লেগে বুট সার দিতে চান না কয় যেহনো চাউনের হ্যাঁ বসে গেল ওজন দেখছেন নি কথা একটা কথার ওজন কয় মন লইলে তো সারা বেলা ছুটতে দেবো গা আপনি কি কারবার বুঝছে কথার ওজন কত মঞ্জুর হয় কোথায় অত ওজনও লাগছে মুসলমান দরখাস্তটা দিও হ্যাঁ কোনো রিকমান্ড লাগে না কোনো ভায়া লাগে না কোনো মাধ্যম লাগে না দরখাস্তটা দিতে দেরি কবুল হইতে দেরি হয় না আমরা দরখাস্ত দিলে আমরার মন্ত্রী এমপিরা রাগ হইয়া যায় আমারে পাইছ কামলা এটার পরে হেডার পরে এটা আর আল্লাহ কি আল্লাহ রে একটু রাত্রা গাড়া হইয়া হইলে আল্লাহ দুনিয়ার আসমানে চলে আসে বাড়ার হাই স্কুল মারো আসমান বাজেরা দেখা যায় হ্যাঁ নয়া ডাকলে কইরে বাড়াইরের তারা কইরে তোর আর কি কেউ রসুক টুসুক নাই আমারে পচ্ছা কিরে সুবহানাল্লাহ কয় না আরে তোর আর কি কোনো অভাব টভাব নাই আমারে কই দিয়ে না কইতে দেরি আমি আল্লাহ কবুল করতে দেরি করি না তুমি যেমনে মনটায় ধরে চাইও চাইলে কারবার করতে যাইব আব্বা আলেম ওলামার মতো এত সুর দূরে দূরে সাউন্ড লাগতো না এত আরবিতেও কন লাগতো না আমরা এরা কই রাব্বানা আতিনা রব্বানা জালামনা রব্বানা লা তুযিগ কুলুবানা কত আরবিতে তোমরা শব্দ কোনো বুঝো না আমিন আমিন করো তুমি যেমনে কও হেমনে আল্লাহ বুঝে আল্লাহ কোনো সৌদি আরবের আল্লাহ না আল্লাহ গোটা পৃথিবীর সকল মানুষের সকল মাখলুকাতের আল্লাহ ঠিক কিনা
সবাই পড়ে না আমিন। উনি সব মাহফিল স্লোগান দেয়, কিন্তু গলাটা একটু নষ্ট হয়ে গেছে আজকে শুনলে। দোয়া করেন সবাই, আল্লাহ যেন ওনার কণ্ঠকে বলিষ্ঠ করে দেয়। আমিন। তা আপনি চাইতেন দিয়া আমরা দেশের তারা মনে করে যে হুজুরে যেমনে চায় আমি বুঝে এমনি পারি না। না, আপনি শেষটাই তুলে উঠটা সেটা অজু করে ঠান্ডা পানি দিয়া 4 রাকাত তাহাজ্জুদ করে পয়রা সেটা কেউ সজাগ নাই। বউয়ে ঘুমাইতে আছে, বাচ্চা কাচ্চা ঘুমাইতে আছে, পাখিগুলা পন্নিরে ঘুমায়, গরুগুলো গোয়াল ঘরে, বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়, ছোট প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, তুমি শুধু সজাগ, কেউ জাগনা নাই। টিনের চালে আম পাতা থেকে টপ টপ করে শিশির বিন্দু পড়ে, ওই আওয়াজটাও তুমি শুনতে পাও। এর ভেতর দিয়া তুমি নামাজ করে আল্লাহরে ডাক দিছ, আল্লাহ ও আল্লাহ। তোমার ওয়াইফ পাশে ঘুমাই রইছে, টের পায় না, কিন্তু আমার আল্লাহ জানার বাকি থাকে না, ঠিক কিনা? দোয়াটা খালি করবা, দরকার কবুল হইতে দেরি নেই। আর নিজের জন্য নিজের দোয়া কবুল হয় বেশি, এটা মনে রাখতেন। নিজের দোয়া নিজের জন্য কবুল হয় বেশি, কারণ এটা আপনার লাভ আছে। তা আমারে যদি মিজান চানের সপ্তাহ হুজুর আমাদের যদি দোয়া করে, আমি ওনার মন থেকে পছন্দ করি, আমি দোয়া করব, ঠিক আছে। ওনার মনে করেন পেটে সাংঘাতিক ব্যথা, ব্যথাটা লইয়া উনি যেই কান্দাটা কান্দবে, আর আমার কাছে দোয়া চাইছে আমার কান্দা আকাশ পাতাল ফাট ঠিক করবো, ঠিক কিনা? নিজের কান্দারও সাংঘাতিক কান্দা, আল্লাহ এটা ফিরাই দেন। আর চোখের পানির যে কি দাম রে, এটা হালাইলে বুঝবে এটার কি দাম। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কোন সুবহানাল্লাহ। ওখানে আরবির লেগে বইয়া থাকবে না, যেমনি আইয়ে বড়বড়াইয়া কইয়া বইয়া থাকবে না, বললাম আল্লাহ এখন লাগে না যখন, এটা তো সুবিধা কেন লেখন লাগলে না পেলে হুজুর লাগতাম পারি না, টিপসই পারি তো হ্যাঁ, আরেকবার দিয়ে লেহান লাগে। ওখানে যেমনি মনটায় ধরে এমনি কইবেন, যা দরকার তাই কই দেন। আল্লাহ দেওয়ানের লেগে লইয়া বইয়া রইছে, সুবহানাল্লাহ কইতেন না? কারণ তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর দোটে হাফুসার দ এই এই ছেলে, এই তিনজন আসো, এদিকে আসো, বসো, এদিকে এই এই কান্টুফি এদিকে তারে আদর করি, এটা আইবো না, আসো সোনামণি আসো, আরে আইবো আইবো আইবো, এই তো আসো আসো আসো, মাশাআল্লাহ, হ্যাঁ সুন্দর, আসো আসো লক্ষ্মী সোনা, হ্যাঁ আসো। তো পয়লা ধরতে পারছে না কারে, আসো বসো, যেন তুই টেকেস্তা ঠিক এই জায়গাটা যাব। তো তুমি উঠছি তা তুমি কি মনে করছো এটা অন্য হুজুর? এটা হুজুরে তো চিনছে না, তো ওয়াজ শুনতে হয়েছে, সিফা দিয়া বইয়া থাক, উডুন না মাহফিল মনে করছে। উডনের চিন্তাও করবা না কেউ, যারা দাঁড়িয়ে বইলেতে কইছি আয়া ভিতরে বইলাও, এই তো মাশাআল্লাহ আঁকি আছে, আমিন কর। মহিলারা যার যে আমরা আলগা আলগা, আমার মা বোনেরা যারা আছেন তারা সকলে আলগা আলগা বন বইয়া, সেটা বেড়াইতে তুললে পাঠাই দেন। বেড়াইতে আবার একখানো বইয়ে ওয়াজ শুনতে পারে না, একখানো বইলে তারা না ফাওয়ালাম ফুটফুটটা বুটটা সবটা ডিম খাবেনি। তারপরে তোর জামাই বিদেশ নাই কথা কইনি, কইতো না কেন, ভিডিও না অডিও সবটা আছে আর কি, আলাপ খাও আমারা আলগা আলগা বইয়েন গো। আর এই সবাই পুরুষদেরকে পাঠাই দেন মাহফিলে, তোমরা বৈশা যাও, ওই যে লক্ষ্মী সোনা দুইজন দাঁড়িয়ে রয়েছে, বৈশা পড়ো, হ্যাঁ সামনে আইয়া বসো, ল্যাডা মাইরা বসো। এমনি বইয়া থাকতে পারতাম না বেশিক্ষণ, মনে করো না কতক্ষণ পরে মাইক সাইডা দিতে আসি, সাংঘাতিক দেরি হইব। মিজান সাহেবের নাইয়া বেড়ে যাচ্ছি, আর যদি হুনাম কইলাম হুন্য তো বিপদ পড়লাম না, এটাকে কথার কথা কতক্ষণ পর সাইডা দেব। আমিন বলো, অসুবিধা নাই। মিজান সাহেব আমরা রাত্রে গিয়া খামু ইনশাল্লাহ। পোলাপেন ডরাইও না, যারা আছো সবাই মিললে আমরা খানো খায়াম, কখনো খায়াম কোন দিয়া কইয়া দেন। আমিন কর, আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। না আমি খাই নাই, আমি মনে করছি আমরা একলগে পরে খাই, সালাদ দেন না, সে আরা হুগাই গেছে না খেতে। সবাই কন মার হাবা। তাইলে আল্লাহর তো টেহা পয়সার কোনো দরকার নেই। আল্লাহ তো আর আমরা এমপি হইতে হইতো না, আল্লাহ তো রাজা হইতে আইয়া না, বাংলাদেশের প্রধানমন্ত্রী তো আল্লাহ হইতো না। তিনি লাম ইয়ালিদ ওয়ালাম
ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ার সব কিছুর মত হয়, আমার আল্লাহর কোনো মত নাই, ঠিক কিনা? তো টেহা পয়সা আল্লাহ কি করবো? ওই আমরা রে আল্লাহ দেয়। আমরা যারা সাইয়া লইতাম পারি আমরা রে দেয়, যারা ক্ষমতা আমরা রে আল্লাহ দেয়। ফেরেস্তা নাজিল হইতো না হেন, একজনরা আরেকজনের ক্ষমতা দিব, যে সাইয়া লইতে, যে সাইয়া আদায় করতে পারে তারে আল্লাহ দিয়ে দিব। সুবহানাল্লাহ কইতেন না? কায়দা করে যে লইতে পারে আল্লাহর কাছে, যে সাইয়া কাইন্দা কবুল করাই লইতে পারে, আনতে দিয়ে ধরে হলে তুই গোফাওয়ার ভিতরে সাহারা সারি না, ঠিক কিনা কও? সুতরাং আল্লাহ দিত না। এমন যদি হইতো আল্লাহর নিজস্ব লোক আছে তো এক কথা, তো আল্লাহ দিতে রাজি, কারণ আমরা নিতাম পারামনি, এটা হইল ব্যাপার। বৃষ্টি তো ওইটি আছে, রহমতের বৃষ্টি। আপনি গ্লাস দিলে গ্লাস ভরে, বদনা দিলে বদনা ভরে, ড্যাগ দিলে ড্যাগ ভরে, বালতি দিলে বালতি ভরে, ড্রাম দিলে ড্রাম ভরে। কারণ আপনি কিতা ধরবেন এটাই হলো চিন্তার বিষয়, ঠিক কিনা কও? আপনি দিয়া রাখবেন গ্লাস, আর কইবেন যে বদনাটা বললো না, গেলে বদনা আপনি দিছে না তো গেলাস। আর ধরন লাগবো সরাইয়া, এরকম বোতলের মতো মুখ সিফা করে যাবে, এই দরবা সরাইয়া যেন কইরা বাইয়া সাইয়া পড়বে। আর মুখ সিফাইয়া ধরন, এটা কোনো সাউন্য লক্ষণ না। দরবা করে সরাইয়া বড়াইয়া আর হগলওয়ালা বাসাম কয় বছর ফেরা বললেন সরাইয়া যখন ধরবা, যে এটা ফোটা পড়বো এটা ভিতরে পড়বো, ঠিক কিনা খাও? আরে কথা তো বাইরে থেকে গেতেছে, কইয়া লইতাম নি রে। খলিফা হারুনুর রশিদ, এই খলিফা কি শুধু খলিফা না বড় খলিফা রে? সাংঘাতিক বড় খলিফা। এবারে একদিন রাস্তা দিয়ে প্রধানমন্ত্রী লইলে আটতে আছে, খলিফা হারুনুর রশিদ রাস্তা দিয়ে আটতে যেতেছে প্রধানমন্ত্রী লইয়া। এমন টাইমে আকাশে একটা ব্যাগ দৌড়তে আছে, ব্যাগের টুকরা মাঝে মাঝে দৌড়তে না, এরকম ব্যাগের টুকরা একটা দৌড়তে আছে। খলিফা হারুন রশিদ উপরের দিকে চাইয়া মুসকি মুসকি হাসে, তারপরে বীর বীর কইরা ব্যাগের লগে কথা কয়। প্রধানমন্ত্রী খেলিয়ে শুনতে আছে। খলিফা কি কয় জানে? খলিফা কয়, দৌড়াইয়া লাভ নাই, যেহেন গিয়া পড়বা সেইটাও আমার দেশ, কইরা লাভাত খাবো। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আবার বুঝেন দেশটা কি ওনার শুরু না বড়? আমরা নিমসাদের মতো নাকি? বেশিতে বেশি হইলে মাফ নাকি? কত বড় দেশ হইলে এই কথাটা বলতে পারে, এই ব্যাগ দৌড়াইয়া লাভ নাই, পরে যাও, যেখানে গিয়ে বৃষ্টি হবো ওইটাও আমার দেশ। কত বড় কলজাওয়ালা দাঁড়ায় খলিফা হারুনুর রশিদ। সুবহানাল্লাহ খান। কষ্ট হইতে আছে না? মনোযোগের সাথে শুনেন, কথা করা হইনা যাবে। ও মুসলমান, সাইবা আল্লাহর কাছে, সাইবা মন্দার এমনি সাইরা দিয়া বড় কইরা। আমি মুশতাক ফয়েজি, আমি এত ধনী মানুষ না, আমি গরিব মানুষ। আমার দাদাও এত ধনী মানুষ ছিলেন না, আব্বা মারা গেছে আগে। দাদায় না থাকলে হয়তো লেহাপড়ে হইল না হইলে। মুশতাক ফয়েজি রিক্সার কোনায় 4টা মাহফিল শুরু করছে, এরপরে রিক্সা দিয়া, এরপরে বেবি ট্যাক্সি, এরপরে সিএনজি, এরপরে ভাড়া গাড়ি, এরপরে নিজের গাড়ি। অহন্দ তোমরা রুফরি দিয়া যাই গাই, তোমরা চাইয়া থাও হেলিকপ্টারটা কই যা। আল্লাহ তো না, আলহামদুলিল্লাহ কথা না। দেশে দেশের বাইরে কোন জায়গায় আল্লাহ ভাত রাখলো না। এই মুস্তাক ফয়েজি, নাগাইশের মুস্তাক ফয়েজি না, ওই চাইতে হয় বড় করে। যদি তোমার দীপ্ত শপথ তুমি নিতে পারো, অনর সিদ্ধান্ত অবিচল পাহাড়ের মতো, ডু অর ডাই, হয় করব নয় মরব, আর মাঝামাঝি কোনো রাস্তা নাই, আল্লাহ তোমাকে পার করে দেবেই দেবে, ঠিক কিনা? তুমি যদি চাও যুদুর মুদুর দেখি না কি নমুনা, এটা দিয়ে হইতো না, এটা না ভাড়া এটার মতো উহি দিয়া। আমরা এক চাষা আছি, শীতকালের মধ্যে আবার জাল খেয়ে দিছে, জাল পড়ছে সাড়া, সাড়ার মধ্যে জাল পড়ছে, পরে টান্না তুলতে পারেন। তো এবার আমার দাদার আপন বাইক নিয়ে আমরা তো চাষা, কয় মামু যখন দেখলাম যে জালটার তলে সাড়াটা হয়ে গেছে, শীতের ভিতরে নামবো কারা, টানা শুরু করলাম। আর হবল জাল আইলে আইব না আইলে নাই, মনের একটা সাহস দিলাম, ডরাইস না মন,
সাড়ার গড়া ডরাইস না, সাড়ার গড়া পড়ছে, তুল্লা লই আয়া। হ্যাঁ স্যার মামু সাড়ার গড়ার টাইম না, তুল্লা লই আইয়া পড়ছে উফরে। এরপরেও পানির নামছি না, এটি হলো বেড়ায়, ঠিক কিনা কম। তো যেই কথাটা করতাম যে চাওয়ানটা, আমরা না চায়াম কার কাছে? আল্লাহ তো কোনো তাদের দরকার নাই, আল্লাহ আল্লাহ তো কিচ্ছু দরকার নাই। দেহা পয়সা বুদ্ধি পরামর্শ, ফলা নাই, ভাইয়া নাই, বউ নাই, দি নাই, ফুট নাই, খানা লাগে না, কিচ্ছু লাগে না। তা আল্লাহ দিকে কিটা করবো? আল্লাহ কয় তোরা যে চাইয়া নিতে পারো এটি তোরা সব আল্লাহ কইতেন না। তুমি খালি কথা মনে করতেছো, কথা আরেকটা মনে করছে, এটা কইলে রে ওই রাজা ঘোষণা দিছে ওনার সাইড বউ, রাজার কয় বউ, সার বউ ডাক দিয়ে আনছে, দিয়ে আসো ও মালা মহিলা চলতে কোন যায় না, যে যেটা ধরতে পারো এটা তার দিয়া হল মালা মহিলা চলতে। কথার ওজন বিজ্ঞান করলাম, যে যেটা ধরতে পারো এটা তার। এক বেটি দৌড় থেকে দলিলের বাক্সটা আমরা দিয়ে ধরে বই এটি যদি ধরতে পারতো দশটায় তো হওয়া। আরেক বেটি দিয়ে স্বর্ণের যত অলঙ্কার আছে সন্দুকটা রাঞ্জা দিয়ে ধরে বইয়া দিচ্ছে। আরেক বেটি টিয়া পয়সা যেটা আছে এটারে ধরে বইয়া দিচ্ছে। শুধু বউটা বয়স কম, চালাক বেশি, বেরিয়ে গিয়ে রাজার এনে ধরে রেখে দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। একজনে ধরছে টেহা, একজনের ধরছে স্বর্ণ, আরেকজনের ধরছে দলিল, আর শুধু বেরিয়ে রাজার কান্দ আর দিয়ে খেয়ে দিচ্ছে। রাজায় মুসকি আসি দেখো দেহতারিছ সব বেরিয়ে তুই সপ্তাহ ধরে বইয়ে রয়েছে, তুই আমার ধরে বইয়ে রয়েছে, তুই হ্যাঁ একটা তাঞ্জার দিয়ে ধরে পইরা না থাকবি। আমারে ধরে বইয়ে রয়েছে, বুড়া বেড়া আমারে ধরে কামড় দিতে বেড়ি রাখা না দিস। বুঝা হইনা ধরছি, আসল জায়গা ধরছি। তারা দলিল ধরছে, হুদা দলিল ভাইব, হে বেরিয়ে স্বর্ণ ধরছে, শুধু স্বর্ণ পাইব। হে বেরিয়ে টাকা ধরছে, শুধু টাকা পাইব। আমি যারে ধরছি তে যদি আমার হয় আমি সব পাবো। রাজা যদি আমার হয় তো দুনিয়া টাকা, দুনিয়া সব তো আমার। কি বেরিয়ে বুদ্ধিটা কি তারি? তাহলে আমরা ধরাম কারে? এমনি যে হুজুরে কোনাকাঞ্চি মেয়েরা ওয়াজ করতে আছে, এক পলায় বইয়া বইয়া ওয়াজ শুনতে আছে। হুজুরে কে শোনো, সব দোয়া কবুল, আর বিশেষ করে আব্বা আম্মা যদি দোয়া করে তাহলে কারবার মনে করবা ঘুরতে গেছে। হ্যাঁ তো মনে মনে কয় হুজুরে যেমনি কইতাছে কোনাকাঞ্চি মেয়েরা মা বাপে দোয়া করলে দোয়া কবুল হয়। চলে বসো, তে দইয়া হ্যাঁ বুঝছি, হ্যাঁ আই গিয়া তাদের আমিন কন, আর জুড়ে জানবি। আর হুজুরে কইছে মা বাপে দোয়া করলে দোয়া কবুল। আচ্ছা কথাটা সত্য নি? আরে মা বাপে যে দোয়া করলে দোয়া কবুল হয়, কথাটা সত্য নি? কারণ হুজুরে যে কইতে আছে বইয়া বইয়া চিন্তা করতে আছে, আচ্ছা 12টা বছর হয়েছে মুসলিম ভাই বিয়া করলাম। আরে আমার কথা কই না হেতে, এবারে কয় আপনি আরো বেশি হয়েছে। ওই হেতে যেতে দোয়া ওয়াজ শুনতে আছে, হেতে কয় 12টা বছর হইলো বিয়া করলাম। মা বাপে দিলে দোয়া করলে খুব লাভ পায় না, আম্মাই তো আছে, তো এবারে দোয়া করলে তো কারবারটা করতে হবে কিয়া। আর যে 12টা বছর হইলো বিয়ে হইলো একটা সুইটটা সেটটা নাই, এবারে কিটা করেন? আমি আপেল খাওয়াই, কমলা খাওয়াই, হ্যাঁ কাবিলা না পাইলে কার জন্য যাই আর কি জান গেল যে বেরিয়ে লেগা যে বাইক গেল না, যে বাইক গিয়ে তো দেখবা কারবার ঘরে যায় আমরা গিয়া সেটা ঘরে গিয়ে দিক মা মোবাইলটা না আমার এটা বলা হয়েছে আপনি মা কি তারে কি তারে বাড়ার হাই স্কুল মানে নাগাইশের দিক সব উজুর আইসি। এবার দি কইয়া গেল মা বাপে দোয়া করলে দোয়া কবুল হয়। আব্বা না নাই, তুমি তো আসো, তোমার আদর করি না, কমলা খাওয়াই, আপেল খাওয়াই, আঙ্গুর খাওয়াই, এরপরে তুমি কিন্তু দোয়াটা করলে তো কাগজটা করতে দিকা, তো আমার একটা ছুটে ছুটে হয়ে দিকা, তো তুমি কিন্তু দোয়াটা করতে সমস্যাটা কি? তুমি কিন্তু দোয়া করতে পারো না, আমার বড়জন একটা বাচ্চা কাচ্চা হয়। এইদিকে আগিরার দিনের মহিলা একটু রসিক কাটছি, এমনি আরে তোর ঘর একটু করতে হইলে তোর বউয়ের ঘর তো এই দোয়াটা তো কথা কইতাছি। এমনি একটা আরে আসলে আমিও কইলাম না, আল্লাহও দিল না,
আজ যে দোয়া শুরু, আজ যে হলবেলা দোয়া শুরু করলাম। তো তে সবসময় তো বউর লোকে ঘুমায়, তে মনে মনে আচ্ছা আজ যে আমার লোকে ঘুমাই আসা এগুলি কি দোয়া করে এটা হুননের দরকার আছে। তাকে মা অনেক দিনে তোমার লোকে ঘুমাই না, আজ তোমার লোকে ঘুমান, কবে দিনে তোমার লোকে ঘুমাই না, শুধু থাকছে না ঘুমাইছি, বিয়ার পরে রাত তোমার লোকে আমি জীবনে আসলাম না, আমার যে তোমার লোকে ঘুমাই হতো চাইগুলো কান্না দেয়। তো তারে মা শোয়াইছে, খেতা গাল দিয়ে উত্তর হয়েছে, তার তো ঘুম উদ্দেশ্য না, দোয়াটা কি দোয়াটা করার জন্য লাগবে তে করে গিয়া খাতলে গিয়া মাথাটা বার করে রাখছে, খালি কুদু পরে পরে চাই উঠছে, কতক্ষণ পরে চাইয়া দেহে আম্বাই দিচ্ছে আপনি কি তারে গেল চাইয়া দেহে এবি দিয়ে ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া যায় নামাজ দিছে, তাহাজ্জুদ সুবহানাল্লাহ কয় না রে, ওই যে ফুতে কইছে দোয়া আহারে ফুতে কইছে যে দোয়ার লাগে মা তাহাজ্জুদের নামাজ পড়িরা এবার আল্লাহর কাছে হাত বাড়াইছে, কে শুনে না কি শুনে না, কান খাড়া করে রাখছে, কি কয় মায় কয় আল্লাহ ও আল্লাহ আমরা তে বারায় হাই স্কুল মাহফিলও গেছি, নাগাইশের হিসাব বিলে কেড়া এবার একটা ফ্যাস লাগাই দিয়া গেছে, এবার কয় আমি বলে দোয়া করলে কবুল হয়, কথা তো সত্য, আমি ওইটা আগেও শুনছি, কিন্তু আমিও কইলাম না তুমিও দিলা না, আমরা তেদি মাসাল্লাহ 12 বছর হয়েছে বিয়া করছে, তার দিয়ে সুইটটা সাইটটা নাই, তারে তুমি একটা বাচ্চা কাচ্চা দিতে পারো না, তোমার কাছে কি অভাব আসেনি, তুমি চাইলে তো দিতে পারো, তুমি কোন ফায়া কোন, তুমি বলো হয়ে যায়, তুমি কুদুর কইলে সমস্যাটা কিটা, তুমি কুদুর দোয়া করবে না, দোয়াটা করতে তোমার সমস্যা কি, আল্লাহর কাছে কয় আল্লাহ ও আল্লাহ তারে কিভাবে একটা জিপুত তুমি দেওয়ানে লাগবো, তে অনেক বিশ্বাস করে আমার আইয়া ধরছে, আমাকে যেই আদর করে আমি তো আর খেয়াল করছি না, কইছিও না, আজ যা কইলাম তোমারে কইলাম তুমি তার একটা সুইটটা সেটটা দিবাই দিবা, চাহুনো যদি বালা দিতা না পারো আর তুইরা ল্যাংরা কানা কুইরা কোনো মতে তার একটা দেও, তদও কইতাম ফারাম বিষ তেহুনে নি। দেখো মা দোয়া লাগতো না, দোয়া লাগতো না, এই উত্তল খাতা করতে উত্তল দোয়া লাগতো না, দোয়া সুইটা সেটটা নাই এটা এক বালা, তুমি তো কিতা আতুরা ল্যাংরা কানা কুইরা সারসা দোয়া লাগতো না, আমরা কখন ওইটা ওইতো না হুদু দিয়ে তা সারসা, নাহলে কোনো মায় ফুটের ব্যাপারে এই দোয়া করতে আমি জীবনে শুনছি না, আই হইতে হইতে মা চোখের পানি ছেড়ে দিলেন, গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে, ডাক দেয়া কয় সন্তান আমার, আমি ব্যাকল মহিলা, আমি আগিলা দিনের বেরিয়া, আমি কি আর আগের মত এই কেমনে দোয়া করন লাগে শিখছি নি রে, আমি তো দোয়া পারি না, প্রায় যখন কোরআন শরীফ সবক লইছি, তোর দাদাই গিয়া তোর আব্বারে দিয়ে আমারে বিয়া করাই লই আইছে, আমি তো আগিলা দিনের মহিলা, আমি কি আর হেমনে দোয়া পারিনি হুজুরার মতো, মন্ডায় যা ধরে তা কইছি, আমার তো বুদ্ধিও কমা কল কম বুঝো কম, তুই টেনশন করিচ্ছা, তুই টেনশন করিচ্ছা, আমি আমার দোয়া যেমন তেমন, আমি আগিলা দিনের বেরিয়াই, আমার দোয়া যেমন তেমন ভুল হইতেই পারে, আমার দোয়া যেমন তেমন, আমি চাউন্না যেমন তেমন, যার কাছে চাইছি রে দেউন্নার বুঝ বড় ভালো, আমি চাইতে ভুল করতে পারি, দেউন্নায় দিতে ভুল করেন না, আমি ব্যাকল মহিলা, আগিলা দিনের মানুষ, আমার চাওয়ায় ভুল হইতে পারে, দেউন্নার দেওয়ায় কোনো ভুল হবে না, মুসলমান মন দিয়ে শোনো, এই আল্লাহ তোমারে আমারে বানাইয়া এমনে এমনে ছাইরা দিছে না রে ভাই, এমনে এমনে ছাইরা দেয় নাই, কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম,
কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদের রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। বলো সুবহানাল্লাহ। এই নবীদের কাজ অন্ধকার থেকে মানুষকে টেনে টেনে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা নবীদের এই কাজ। সুবহানাল্লাহ বলেন না? এই নবী আবার আমরা 4টা কাজ দিচ্ছে। এই খেয়াল কয়টা? আমরা কাজ দিচ্ছে 4টা। কয়টা? কথা কয়টা? কয়টা রে? 1 নম্বরে আল্লাহর প্রতি আমাদের কিছু দায়িত্ব। সুবহানাল্লাহ কইতেন না? হ্যাঁ, 1 নম্বর হলো আল্লাহর প্রতি দায়িত্ব। 1 নম্বর আল্লাহর প্রতি দায়িত্ব। 2 নম্বর অমুসলমান বান্দার প্রতি দায়িত্ব। 3 নম্বর আব্বা আম্মার প্রতি দায়িত্ব। 4 নম্বর জন্তু জানোয়ারের ব্যাপারে দায়িত্ব। বলেন সুবহানাল্লাহ। আমার সঙ্গে আমাদের আজ আমরা মাহফিল জয়েন লাগেছে গারে। আচ্ছা মাহফিল এই সারাদিনের কাছে আর দাও। এই সবাই কোন আমিন। আর সামান্য একটু 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 বসে একটু সামান্য আমিন কম। আমরা 4টা দায়িত্ব। কয়টা? কথা কয় না রে। কয়টা রে? 1 নম্বর হলো আল্লাহর প্রতি দায়িত্ব। যে আল্লাহ আপনারে বানাইছে এই আল্লাহর প্রতি আমাদের দায়িত্ব আছে নাকি নাই? যেমন আল্লাহ যেটি যেটি ফরজ করছে এটি করাম, যেটি যেটি হারাম করছে এটি করতাম। আমিন বলো। 2 নম্বরে বান্দার প্রতি দায়িত্ব। সব বান্দা তোমার কাছে একটা না একটা জিনিস পাওনা আছে। এই বসো তো বাবা, একটু বসে, বিরক্ত করো না। আপনারাও বসে। তোমার দেখতে অন্যতা রাখে দিচ্ছে, তুমি বললাম সেফাতে বললাম একটা লোক দাঁড়িয়ে থাকবেন না ভাই, একটু কষ্ট করে বসেন, সুন্দর করে একটু বসেন। আমি কয়েক মিনিটের ভিতরে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। দায়িত্ব না করারে আল্লাহ যেটা কইছে করো আমরা করাম, যেটা কইছে কইরো না আমরা করতাম না। ধরো আমরা ধরাম, ধরো না আমরা ধরব না। এইভাবে সবগুলা কাজ আল্লাহর বিধিবিধান মান্যা চলন, এটা হলো আল্লাহর প্রতি আমাদের দায়িত্ব। আবার আছে অন্যের প্রতি দায়িত্ব। আপনি সারা বাহি যা আছে সবাই অন্য, আপনি শুধু আপনি আর বাকি অন্য। যেমন আপনার মা, এটা অন্য, এটা আপনি না, আপনি হইলেন আপনি আর বাকিটা হইলেন অন্য। তো মার প্রতি আপনার কিছু দায়িত্ব আছে, আসেনিও? আবার বাবার প্রতি দায়িত্ব আসেনিও? আছে। এমন একটা মানুষ নাই এই পৃথিবীতে যার প্রতি কম বেশি আপনার দায়িত্ব নেই। কেউ প্রতি বেশি, কারো প্রতি কম। মার প্রতি দায়িত্ব বেশি, এই জন্য আল্লাহ মার কথা কইছে 3 বার। সুবহানাল্লাহ কয় না? বাপের প্রতি আরেকটু কম, এর লেগে বাপের কথা কইছে 1 বার। এরপরে প্রতিবেশীর প্রতি দায়িত্ব আছে। আপনার লগের ঘর যাবারা এটার প্রতি দায়িত্ব আছে। নবী যেদিন কয় করে তোরা সব কই রাসূলুল্লাহ আমরা তো হেনে আছি, কয় শোনো তুমি কোনোদিনও মুমিন হইতে পারতা না। সব সাহাবারা রাসূল করে কয় কোনোদিনও তোমরা মুমিন হইতে পারতা না। কই কেটে পারতাম না রে? কয় যতদিন পর্যন্ত, খেয়াল করে কি কথা, কয় যতদিন পর্যন্ত তুমি ফ্যাট বইরা খাও আর তোমার লগের ঘরের বেড়ায় না খাইয়া থাকে, তুমি অক্ষরে লেখ কেরা হো সাদা কাগজ আকাশ দিয়ে উড়ে দেখিতে পারবা, পানি দিয়ে আটকে দেখিতে পারবা, ফিস সাপ লাট সাপ হইতে পারবা, তুমি যা কিচ্ছু হও তুমি মোমেন হইতে পারবা না যদি তুমি ওই প্রতিবেশীর দায়িত্ব পালন না করো। ঠিক কিনা? সাতটিখানি কথা মনে করেন না। সাহাবারা কি রাসূলুল্লাহ আমরা কি বলি মানুষ, আমরা নিজেরা করি, আমরা কেমনি গিয়ে মানুষের খবর লয়া
আরে এটাকে আমি কম বুঝি, তোরা যে গরিব, তো তুই মুরগা আনছ, ঘরে এমনি 15 জন খাওয়াই না, এক মুরগা তুই এক টুকরা করে পড়ে না, তুই পাশের করে দিবি কেমনে? তো দিতি যখন পারতি না, 2 টুকরা আলু দেখছা, কদ্দুরা ঝোল বাড়াই দো দিয়া, সেটা গুস্তের মশলার লগে আলুটা ঝোলটা যখন লাগবো, সুইটটা না গন্ধ পাইয়া পাশের ঘরের বাচ্চাটা কান্দতেছে, আম্মা গুস্ত খায়, গুস্ত খায়। আম্মায় কয়বার তারে মারছে, ফিরে কিন্তু গুমুর করে কিনে দিছে, ভাত খাইতে ভাত খাও না, গুস্ত খাইতে নোয়াবের কত হইছো, তোমার বাহিরে অনেক ইয়ে করে আরেকটা বিয়ে করে বই হয়েছে, আরেকটা আসেনি রে কারবা এবিডি সুইটটারে 3-4 বার মারছে। আল্লাহর নবী কয় 2টা টুকরা আলু বাড়াই দাও, কুদ্দুর ঝুল দাও, একটা বাটিত কইরা 2 টুকরা আলু কুদ্দুরা ঝুল দিয়া দিয়াইও, তাও তো তুমি যেন দিলা কম সুবহানাল্লাহ। কি কারবার রে ভাই, কি কারবার, চিন্তা কইরা দেখো। এটা হলো অন্যের প্রতি দায়িত্ব। আব্বা আম্মা অন্য, তোমার ওই প্রতিবেশী অন্য, তুমি রিক্সা দিচ্ছ, তার প্রতিও তোমার দায়িত্ব আছে। তুমি যার কাছে চুল কাটাইতে গেছো, তার প্রতি তোমার দায়িত্ব আছে। ভাই, একজন মানুষ নাই যার প্রতি তোমার দায়িত্ব নাই। শুধু একটা কথা বলেই শেষ করব। এবার আসো, ওই যে জন্তু জানোয়ার পশু পাখি, তাদের প্রতিও তোমার দায়িত্ব আছে নাকি না? আমরা তো সব অনেক বড় বড় বেড়াই, এই ব্যারেজ গরু যে ছুটতে গেছে গা, এই গরুর দরিদ্ররা দিছে দৌড়। আমি কই, আরে তোমার বয়স হইছে না, তুমি কি ব্যারেজ গরুটার লোকে দৌড়াইয়া পারবা? ছাইরা দাও না, এটা কতক্ষণ দৌড়াই আইমল তো এমনি দেখো লুক ছেড়া দিব, তুমি গিয়া দৌড়ে আনবা। তাই যে দৌড়া রাখছে, এই কতক্ষণ গিয়ে তো সেরেট করে ফইরা নতুন লুঙ্গিটা সেরেট করে আন। এই জিদ দে গরুটারে 2টা ফালার লগে বাঁধছে, বান্ধা কয়টা টানছে, আইনা ইচ্ছা মতো নাহে মুহে সোহে ফিডাইতে আছে। তা কি বালা না বর্বরা? একটা সাংঘাতিক বর্বরা। যারা গরুয়ে বুঝে, গরু তো গরুয়ে, তো তুই দিয়ে আরো গরুত্বেও দ, তুই তো গরুত্বে আরো খারাপ, ঠিক কিনা কর না? কি নবী রে? আরে গরুরে বিরোধ যাইতো না,